আজ আমরা একটা থিওরিম নিয়ে আলোচনা করব। থিওরিমে বলেছে যে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন আবার একটা সাবগ্রুপ হয়। তাহলে থিওরিমের স্টেটমেন্ট কি বলছে? লেট জি নট be a group and H and K be two subgroups of G. Then H intersection K is a subgroup of G. Proof. We see that H intersection K is a non-empty set. Why non-empty set? Because the identity element of G, say E, also belongs to H and K both. কি বলছে? আইডেন্টি এলিমেন্ট অফ জি যদি ই হয় তো সেই আইডেন্টি এলিমেন্ট ই এইচ এরও এলিমেন্ট আবার কেরও এলিমেন্ট। সো আমরা বলতে পারছি যে ই এলিমেন্টটা ই বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। যেহেতু ই বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, তার জন্য আমরা বলতে পারছি যে এইচ ইন্টারসেকশন কে এমটি সেট নয়। এবার আমরা দেখাবো যে এইচ ইন্টারসেকশন কে একটা সাবগ্রুপ, জি এর সাবগ্রুপ। তাহলে সাবগ্রুপ দেখানোর জন্য আমরা যে কন্ডিশন আমরা আগে দেখেছি যে সাপোজ ধরো জি একটা গ্রুপ আর এস একটা সাবগ্রুপ যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা কীভাবে দেখাই যে এ বি বিলংস টু যদি এস হয়, তাহলে যদি ইমপ্লাই করে যে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এস, তাহলে আমরা বলতে পারি যে এই এসটা সাবগ্রুপ। তাহলে আমরা এই এইচ ইন্টারসেকশন কে এটা সাবগ্রুপ দেখাবো কীভাবে, যে দুটো এলিমেন্ট এ বি নেব এবং এই এ বি ইনভার্স দেখাবো এই সেটের মধ্যে রয়েছে, তাহলেই প্রমাণ হবে যে এইচ ইন্টারসেকশন কে সাবগ্রুপ। নাও লেট এ বি belongs to H intersection K. এবার এই এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে কেন ধরলাম? কারণ আমরা দেখেছি যে এইচ ইন্টারসেকশন কে নন এমটি সেট, সেই জন্য ধরলাম যে এখন যে এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। তাহলে এটা ইমপ্লাই করবে কি, যেহেতু এইচ অ্যান্ড কে এর ইন্টারসেকশনে এ বি আছে, ধরো এরকম যে এটা এইচ এটা কে, এটা হলো ইন্টারসেকশন। তো এ বি এইচ ইন্টারসেকশন কেতে থাকা মানে কি, আমরা সেট থিওরিতে বলতে পারি যে এই এ এইচেও আছে আবার কেতেও আছে। সিমিলারলি এই বিও এইচে আছে অ্যান্ড কেতেও আছে। তাহলে এ বিলংস টু এইচ অ্যান্ড এ বিলংস টু কে, আবার বি বিলংস টু এইচ, বি বিলংস টু কে। তাহলে আমরা এই যে এ এবং বি বিলংস টু এইচ, এই দুটো থেকে কী বলতে পারবো, যেহেতু এই সাব গ্রুপ, এটা প্রমাণ করবে যে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ সিন্স এইচ ইজ সাবগ্রুপ। সাবগ্রুপের কারণে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ। সিমিলারলি এ এবং বি বিলংস টু কে এবং কে সাবগ্রুপ,
তাহলে আমরা এখান থেকে আবার বলতে পারছি যে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু কে, সিন্স কে ইজ সাবগ্রুপ। আমরা কি দেখলাম যে এ এবং বি এইচ ইন্টারসেকশন কে মধ্যে থাকলে এ এইচেও থাকছে কেতেও থাকছে, আবার বিও এইচেও থাকছে কেতেও থাকছে, এবং যেহেতু এই সাবগ্রুপ তাহলে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ হবে। আবার যেহেতু কেও সাবগ্রুপ তাহলে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু কে। তো এই দুটো থেকে আবার বলতে পারছি যে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, কারণ এ কম্পোস্ট বি ইনভার্স এইচেও আছে কেতেও আছে, তার মানে ইন্টারসেকশনও আছে। তাহলে আমরা কি দেখলাম যে এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে ইমপ্লাই করছে দিস, এটাই হলো সাবগ্রুপ হওয়ার কন্ডিশন। সো আমরা বলতে পারছি যে এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন আবার একটা সাবগ্রুপ হয়। এইভাবে অ্যানি নাম্বার অফ সাবগ্রুপের ইন্টারসেকশন অলসো সাবগ্রুপ হবে, বাট ইউনিয়ন অফ টু সাবগ্রুপ ইজ নট অলওয়েজ এ সাবগ্রুপ। ফর এক্সাম্পল, ধরো আমরা একটা গ্রুপ নিচ্ছি জি ইকুয়াল টু জেড প্লাস, এর দুটো সাবগ্রুপ আমরা এইচ একটা নিলাম 2z প্লাস, অবভিয়াসলি এইচ জি এর সাবগ্রুপ, একটা সাবগ্রুপ নিলাম 3z প্লাস, এই কেটাও জি এর সাবগ্রুপ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ ইউনিয়ন কে, এই যে সেটটা হচ্ছে, তো টু যে এলিমেন্টটা এইচ ইউনিয়ন কেতে থাকবে, কারণ টু এইচে আছে, তাহলে এইচ ইউনিয়ন কেও থাকবে। আবার যদি দেখি যে 3, এটাও এইচ ইউনিয়ন কেতে আছে, কারণ এই 3 এলিমেন্টটা কে এর একটা এলিমেন্ট। তাহলে আমরা যদি যোগ করি, এখানে কম্পোজিশনটা যোগ আছে, যোগ করে কী হবে 2 + 3 = 5, এইটা কিন্তু ডাজ নট বিলংস টু এইচ ইউনিয়ন কে, মানে 5 এই এইচেও নেই কেতেও নেই, তার মানে এদের ইউনিয়নটাও নেই। তাহলে দুটো এলিমেন্ট এইচ ইউনিয়ন কেতে আছে, বাট তাদের যোগফল এইচ ইউনিয়ন কেতে নেই, তাহলে আমরা এখানে বলতে পারছি যে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে না। আর ক্লোজার যে কোনো একটা প্রপার্টি হোল্ড না করলেই, যে 4টে প্রপার্টি আছে গ্রুপ হওয়ার, বলতে পারছি যে সেটা গ্রুপ নয়, তার মানে এইচ ইউনিয়ন কে কিন্তু গ্রুপ হলো না। তাহলে দুটো সাবগ্রুপের ইউনিয়ন সাবগ্রুপ হবে এরকম আমরা বলতে পারি না। এইবার আমরা প্রমাণ করব যে কোন কন্ডিশন হলে বা কোন কন্ডিশন স্যাটিসফাই করলে দুটো সাবগ্রুপের ইউনিয়নও একটা সাবগ্রুপ হতে পারে। তার জন্য থিওরেমটা হলো let G0 be a group and H and K be two subgroups of G. Then H union K is a subgroup of G if and only if either H subset of K or K subset of H. এই হলো থিওরেমে কি বলছে যে এই দুটো সাবগ্রুপের ইউনিয়নও সাবগ্রুপ হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যে কোনো একটা সাবগ্রুপ আর একটা সাবগ্রুপের সাবসেট।
যদি হয় তাহলে দুটো সাবগ্রুপের ইউনিয়নও সাবগ্রুপ হবে। আবার যদি এটা হয় যে দুটো সাবগ্রুপের ইউনিয়ন দুটো সাবগ্রুপের ইউনিয়ন সাবগ্রুপ, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আগে ইউনিয়নটা যদি সাবগ্রুপ হয় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে, আবার যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তো ইউনিয়নটা সাবগ্রুপ প্রমাণ। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে এইচ ইউনিয়ন কে এটা হলো সাবগ্রুপ। আমরা দেখাবো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ফার্স্ট লেট এইচ ইউনিয়ন কে is a subgroup of G. We will show that আমরা কি দেখাবো যে either H subset of K or K subset of H, এটা আমরা দেখাবো। তো দ্যাট ইজ আমরা কি দেখাবো, আইদার এটা মানে এইচ ছোট আছে কে এর থেকে ছোট, মানে এইচ মাইনাস কে করলে হবে এমটি সেট, তার মানে আইদার এইচ মাইনাস কে ইজ এমটি, অর এটা যদি হয় কে সাবসেট অফ এইচ, অর কে মাইনাস এইচ ইজ এমটি। এটা কী হলো যে আমরা দেখাবো এইচ কে সাবসেট। এইচ কে সাবসেট মানে কি, সাপোজ ধরো এটা হলো কে, এটা হলো এইচ, আমরা দেখাবো এইচ কে সাবসেট। তো এইচ যদি কে সাবসেট, এইচ থেকে কে বাদ দিলে কী হবে, কিছু পড়ে থাকবে না, তার মানে এমটি সেট। সিমিলারলি কে যদি এইচ সাবসেট হয় তো কে থেকে এইচ বাদ দিলে কিছু পড়ে থাকে না, মানে এমটি সেট। তো এইটা আমরা দেখাবো যে আইদার এইচ মাইনাস কে ইজ এমটি অর কে মাইনাস এইচ ইজ এমটি। তোমরা কন্ট্রাডিকশন অনুসারে ধরে নিলাম at the contrary let both h minus k and k minus h are non empty। আমরা দেখাবো এমটি, কিন্তু আমরা কন্ট্রারি হিসাবে ধরে নিলাম যে এরা কেউই এমটি নয়। যেহেতু কেউই এমটি নয় তার মানে এই এইচ মাইনাস কেরও কিছু এলিমেন্ট, এর মধ্যেও কিছু এলিমেন্ট থাকবে, আবার কে মাইনাস এইচ এর মধ্যেও অন্ততপক্ষে কিছু এলিমেন্ট থাকবে। তো লেট এ বিলংস টু এইচ মাইনাস কে, যেহেতু এইচ মাইনাস কে এমটি নয় তাহলে ধরে নিলাম যে এ এইচ মাইনাস কেতে আছে, অ্যান্ড কে মাইনাস এইচও এমটি নয়, আমরা ধরে নিলাম যে বি বিলংস টু কে মাইনাস এইচ। তাহলে এ বিলংস টু এইচ মাইনাস কে এর অর্থ হলো যে এ এইচ এ আছে বাট এ কেতে নেই, আর বি বিলংস টু কে মাইনাস এইচ এর অর্থ হলো বি বিলংস টু কে বাট বি ডাজ নট বিলংস টু এইচ, বি কেতে আছে কিন্তু এইচে নেই। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এইচ মাইনাস কে এবং কে মাইনাস এইচ নন এমটি ধরে আমরা দেখলাম যে তাহলে অন্ততপক্ষে একটা এলিমেন্ট এ বিলংস টু এইচ মাইনাস কে, একটা এলিমেন্ট বি বিলংস টু কে মাইনাস এইচ আছে। এ বিলংস টু এইচ মাইনাস কে মানে এ বিলংস টু এইচ বাট এ ডাজ নট বিলংস টু কে, আবার বি বিলংস টু কে মাইনাস এইচ মানে বি বিলংস টু কে বাট বি ডাজ নট বিলংস টু এইচ। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ বিলংস টু এইচ তার মানে কি এ বিলংস টু এইচ ইউনিয়ন কে তো হবে, যদি এইচে থাকে তো এইচ বিলংস টু কে মানে এইচ ইউনিয়ন কে এর মধ্যেও থাকবে, আবার বি বিলংস টু কে মানে এই বি
এইচ ইউনিয়ন কেতেও থাকবে, কারণ কেতে আছে মানে এইচ ইউনিয়ন কেতেও থাকবে। তো এখান থেকে আমরা পাচ্ছি যে এ বিলংস টু এইচ ইউনিয়ন কে অ্যান্ড বি বিলংস টু এইচ ইউনিয়ন কে। তাহলে এদের কম্পোজিশন এ বিলংস বি, এটাও বিলংস টু হবে এইচ ইউনিয়ন কে। কারণ কি, আমরা ধরে নিয়েছিলাম যে এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ, যেহেতু সাবগ্রুপ তাহলে এদের কম্পোজিশন থাকবে ওই সেটটার মধ্যেই। এইবার এ বিলংস টু বি, এ কম্পোস্ট বিলংস টু বি বিলংস টু এইচ ইউনিয়ন কে। তাহলে আমরা বলতে পারছি এই যে এ কম্পোস্ট বি, এটা হয় এইচে আছে অথবা কেতে আছে। দ্যাট ইমপ্লাইজ যে এই যেহেতু এইচ ইউনিয়ন কেতে এই এলিমেন্টটা আছে এ কম্পোস্ট বি, তাহলে এইচে থাকতে পারে অথবা কেতে থাকতে পারে। যদি এইচে থাকে, ইফ এ কম্পোস্ট বি বিলংস টু এইচ, তাহলে কি, তাহলে হবে দেখো এ বিলংস টু এইচ অ্যান্ড এ কম্পোস্ট বি বিলংস টু এইচ। এই যে আমরা দেখেছিলাম যে এ বিলংস টু এইচ আর এ কম্পোস্ট বি বিলংস টু এইচ। এবার এই দুটো এলিমেন্ট, এ একটা এলিমেন্ট আর এ একটা এলিমেন্ট, এ কম্পোস্ট বি একটা এইচ এর এলিমেন্ট। তাহলে যেহেতু এই সাবগ্রুপ, তাহলে এদের কম্পোজিশন নিলে দ্যাট ইজ এ ইনভার্স কম্পোস্ট এ কম্পোস্ট বি। এবার যেহেতু এইচ গ্রুপ, তাহলে এ ইনভার্সও একটা এলিমেন্ট হবে, আবার এ কম্পোস্ট বি এটাও একটা এলিমেন্ট, তাহলে তাদের এলিমেন্টের কম্পোস্ট আবার কী হবে, এইচেরই এলিমেন্ট হবে। দিস ইমপ্লাইজ এ ইনভার্স আর এ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলে এটা ইকুয়াল টু কী হবে, অ্যাকচুয়ালি বি হবে শুধুমাত্র। এ ইনভার্স এ এটা আইডেন্টিটি এলিমেন্ট হয়, আর আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে বি গুণ করলে বি হয়, মানে বি বিলংস টু এইচ। বাট এখানে আমরা দেখেছি যে বি এইচে নেই, মানে এটা কন্ট্রাডিকশন হলো, কন্ট্রাডিকশন। আবার যদি এ কম্পোস্ট বি এই এইচে না থেকে কেতে থাকে, ইফ এ কম্পোস্ট বি বিলংস টু কে, তাহলে কি আমরা দেখলাম যে এ কম্পোস্ট বি বিলংস টু কে আর বি বিলংস টু কে, এই জায়গা থেকে দেখেছি বি বিলংস টু কে। তার মানে কে যেহেতু সাবগ্রুপ, তাহলে আমরা বলতে পারছি যে এ কম্পোস্ট বি কম্পোজিশন বি ইনভার্স, এটাও কে এর এলিমেন্ট হবে, কারণ কে সাবগ্রুপ, কে সাবগ্রুপ। তো দিস ইকুয়াল টু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলে এই বি কম্পোস্ট বি ইনভার্স আইডেন্টিটি এলিমেন্ট হয়, তার সঙ্গে এ কম্পোস্ট করলে আবার ইকুয়াল টু এ হয়েছে, এ বিলংস টু কে। বাট এখানে আছে যে এ ডাজ নট বিলংস টু কে, তখন এটাও কন্ট্রাডিকশন। তাহলে কী দাঁড়ানো যে এ কম্পোস্ট বি এইচেও নেই, যেহেতু কন্ট্রাডিকশন দিচ্ছে, তার মানে দাঁড়ালো দেন এ কম্পোস্ট বি ডাজ নট বিলংস টু এইচ, এবং এখান থেকেও দাঁড়ালো যে এ কম্পোস্ট বি ডাজ নট বিলংস টু কে। তাহলে কী দাঁড়ালো যে আমাদের এ কম্পোস্ট বি ডাজ নট বিলংস টু এইচ ইন্টারসেকশন এইচ ইউনিয়ন কে। আমরা নিয়েছিলাম কি যে এ আর বি এইচ ইউনিয়ন কে এর এলিমেন্ট, কিন্তু এদের কম্পোজিশন এই এইচ ইউনিয়ন কেতে নেই। তাহলে সেটা কি হলো, সেটা দাঁড়ালো যে এইচ ইউনিয়ন কেটা সাবগ্রুপ নয়, কারণ সাবগ্রুপ হলে কম্পোজিশনটা এই সাবগ্রুপের মধ্যে থাকতো। দিস শোজ দ্যাট এইচ ইউনিয়ন কে is not subgroup, so it is contradiction,
আমরা প্রথমে ধরে নিয়েছি যে এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ। এটা কেন হলো? এটা হলো এই যে আমরা কন্ট্রারি হিসাবে ধরে নিয়েছিলাম যে এইচ মাইনাস কে অ্যান্ড কে মাইনাস এ কে মাইনাস এইচ আর নন এমটি, এটা ট্রু নয়। তার মানে অ্যাকচুয়ালি এইচ মাইনাস কে এবং কে মাইনাস এইচ কী হবে? এমটি হবে। দ্যাট ইজ এমটি হওয়া মানে এই সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। সো হোয়াট উই যেটা আমরা ধরেছিলাম, হোয়াট উই সাপোজড is not true. So either a subset of k or k subset of h. তাহলে আমরা কি দেখলাম যে সাবগ্রুপ ধরে নিলে এই সাবসেট অফ কে এটাকে এইচ ইউনিয়ন কে, এটা যদি সাবগ্রুপ হয় তাহলে আইদার এই সাবসেট অফ কে হয় অর কে সাবসেট অফ এইচ হয়, মানে যে কোনো একটা সাবগ্রুপের সাবসেট আর একটা সাবগ্রুপ হয়। এইবার আমরা দেখাবো যে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তো এই এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ হয়ে যাবে। এটা ইজি এই প্রমাণটা এটুকু যে কনভার্সলি লেট এইচ ইউনিয়ন কে is conversely let either H subset of K or K subset of H. So if H subset of K, then H union K equal to কি হবে? H subset of K মানে কি? এইটা ধরো H আর এটা ধরো বড়টা হচ্ছে K, এদের ইউনিয়ন নিলে কি হবে? কেই হবে, বড়টা হবে, তার মানে এইচ ইউনিয়ন কে ইকুয়াল টু কে হবে। তো কে তো আগে আমরা দেখেছি ধরে নিয়েছিলাম কে সাবগ্রুপ, তার মানে কে যেহেতু সাবগ্রুপ তাহলে এটা এইচ ইউনিয়ন কে এটাও সাবগ্রুপ। সো এইচ ইউনিয়ন কে ইজ সাবগ্রুপ সিন্স কে ইজ সাবগ্রুপ। Similarly, if k subset of H, then H union k কি হবে? k subset of H মানে এটা হলো k আর এটা পুরোটা হলো H, k union H কি হবে? H হবে। এখানেও H টা সাবগ্রুপ মানে H union k সাবগ্রুপ। তো H union k is subgroup as H is সাবগ্রুপ। তাহলে আমরা কি দেখলাম যে যদি এইচ সাবসেট অফ কে অথবা কে সাবসেট অফ এইচ হয় তাহলে এইচ ইউনিয়ন কে এটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে। এই হলো কন্ডিশন যেখানে বলা হয়েছে দুটো সাবগ্রুপের ইউনিয়ন সাবগ্রুপ হবে যদি যে কোনো একটা সাবগ্রুপ আর একটা সাবগ্রুপের সাবসেট হয়। ওকে।